অবস্থা গো শোনা আমার এক ভাই আর কেউ রইছে না করে দি তার বিয়ার যদি সুন্দর করে আমরা আয়োজন করি না মজা করি না তারার দাবি দেওয়া যেটা আছে আমি এর থেকে যেদিন চাইছে না তারা বলন পূরণ করবো কোনো অংশে আমরা কম থাকতাম পারতাম না ও ভাই সাহেব কই ছোট ভাই সাহেব ওর কিতা বিয়া লাগাইলিছি নি হয় কইরাম কোন গার কইনা ও তো বেদানা জানে বেদানা লগে বেদানা ও তো সামনে গাঁর ইয়া লাগো ভাই সাহেব আপনারা কিতা খোঁজ খবর লইছেন না খোঁজ খবর না লইও আপনারা ওখানে বিয়া ঠিক করিছেন এখানে কি কইছে ইয়া লাগো ভাবি ভাই সাহেব তোমার তান্ডে কিতা কইতাম ই ফুরি তো আমার খাইছত বালা নাই বাকা কয়েক মাস আগে নানি এক ফুয়া লগে বাগিয়া গেছলো কি এরপরে সাসাইনতে বাই এনতে আর কতজনে মিলিয়া নানি ই ফুরিরে লইয়া আইছুন বাড়িত এটা কত ফুয়ার লগে গছুনা লাইন অনো দেখা যায় এক ফুয়া লগে হনো দেখা যায় এক ফুয়া লগে আস্তা দিন খালি গাঁত টোটো টোটো করিয়া খালি ঘুরে তুমি তার কইতে পারো যে আমি কিলাম জানি তুমি তো জানো আমি গাঁত বাঁকা বড় বড় বাড়িন তো খাম করি ছোটো ছোটো বাড়িন তো মাঝে মাঝে গিয়ে খাম করি এটা গাঁত খানো আয় গো আমার শোনা ও তাহলে কি তোমার তান্ডা আগে থেকে না করলাম ইয়া ডাকাতিটা কিতা শুনরাম চুমকিটা কিতা মাতে তুমি নো ফুরির যে সুনাম গাইলা যে প্রশংসা করলা ফুরি বালা ফুরি শিক্ষিত ফুরি হতা ফুরির বংশ বালা মর্যাদা বালা কত সুনাম গাইলা এরকম এটা কিতা মাতে তাই আল্লাহ মাবুদ আমি তো বালা করে খোঁজ খবর লইলাম লইও না আমি বিয়ার দিন তারিখ ঠিক করলাম বালা খোঁজ খবর যে বলা লইলা এটাও তো বদনাম হইতে কি আমার একমাত্র দেওর আমি চাইমনি বাদ জায়গা গিয়ে আমার ইয়াল্লা যেহেতু শুনিলিছি আমিও বাদ জায়গাতে আমার বাইরে আমি বিয়া করেন তাহলে কি আমার দুশ্মনী আছে নাকি আমার মারপেটর ভাই এই তুই কিতা বলন মাত্রে নিনা খের হুনা মাত্রে হাসা করি খো নাইলে কিন্তু তোর খবর আছে কইলাম ইয়া আল্লাহ ভাই সাহেব এটা কিতা হন আমি বিন্দু পরিমাণ মিছা মাত্রাম না আমি যদি মিছা মাতিয়ে থাকি না আল্লাহর গজব পড়বো আমার উপরে আল্লাহর ঠাটা পড়বো আমার জিভ খসিয়া পড়বো আমার শরীরে ফুসকা ফুরি যাব ভাই সাহেব আপনি কইন চাই আমি আপনার বাড়িতে অতদিন থেকে কাম করি আমি চাইমনি আমার ছোট ভাইয়ের কোনো হতে হইতো বিশ্বাস করকা ভাই সাহেব এটা কত গাঢ় অনেক মানুষই জানো না আপনারা খানো মনে আইসে না বা তো বাড়ি থেকে বেশ বার হইন না আর আমি কি তার লাগি জানি বেশি করুন জানো নি আমি তারা লাগা করুন কাম করতাম আমি আল্লাহ তারা মা ভাই বোন সকলের মুখও খালি শুনছি গো শোনা এটা কত বিচ্ছিরি কাহিনী ইয়া আল্লাহ এটা কিতা শুনরাম গো শোনা এটা তো আশাও করছি না ফুরির গাছ থাকি ফুরির বহুত দেখিয়া লাগলো কোনটা চিনে না বা জামাটা উল্টাইয়া খাইতো চিনে না আল্লাহ গো ছোট ভাই কোন বালাই করছো রে ভাই আল্লাহ তোমার কত বড় বিপদ থেকে বাঁচাইছো এখন যদি চুমকিও তা মাত না মারতো আমরা তো কোনটাও জানলাম না অনেক তুমি এক কাম করো এখনো মুহূর্তে তারা না করো বলে আমরা তোমার ফুরি আমরা বাড়িতে সামনে শুনি কাল সামনে গানি আমার বাইরে তুমি মাথা গরম করি না তুমি কিলা মনে করলা ফুরি অতটা জানাবা দে আমি আমার বাইরে গিয়ে আনমু আমার বাইর লগে আমার কোনো দুশ্মনী নাই আমার এক ভাই আমি গাছর মাথা ভাঙ্গা আনমু আমার ঘর আমি এর বাদেও নটাঙ্গি ফুরি কিতা লেগে আনতাম এই কুত্তুয়া ফুরি আমি কোনো ফোন করিয়া না করলাম তাইর ফুরি আমরা আমার বাইর লেগে আনতাম না তুমি তাহলে চিন্তা করিও না গেদা জি ভাই তুই কিবারে ভাই তোর বন্ধু বান্ধব রে কইছ দায়দাও দিলাইছ চিন্তা করিস না ভাই আছি ভাইয়ে তোরে বালা জাগাত সুন্দর ফুরিয়ে গোয়াইনা দিব তুই তাহলে চিন্তা করিস না জি ইচ্ছে ভাই আচ্ছা যাও গরো যাও তুই যা চিন্তা করিস না ঠিক আছে তুই বাইর উপকার করছ এর প্রতিদান পাইবে আর বালা করে গুন মুসগো বন মুসরাম গো ভাবি লাগলে তো তোর রাস্তা দিন তুই পার করলি আছে খাবো তোর রাস্তা দিন এরে কিতা হল তো গো বোন ফেখে মেগে সেগে আল্লাহ বাঁচাইছেন আমি যদি ফুরি সম্পর্কে না হইতাম গো শোনা ছোট ভাই সাহেবের কত বড় ক্ষতি হইল নে তারা নুন খায় তারা লগে খিলান বিমানে করমু গো শোনা না ভালো হয়েছে ই ফুরি যদি আইতো গো শোনা আমিও খাম সারিয়া গেলাম কেন যে ফেস লাগাও রে ফুরি হনর মাথনো ও বেটি ও ফুবর বাড়ি থেকে নানি ও সইতা আগুন আনছি ঠেঙ্গা খাইবার লাগি বুঝছিস কিতা মাছ দিরান ভাই ছোট মাছ দিরান মুই তো কোন জাতর মাছ বড় মাছ দিরানলে মজা হইলো কি জাত মাছ দিতে খাইতে রো মাছ দিরান ভাই দুধে পানি গিলা মজা লাগে ভাই এক জিফরা গো মাই আম্মা ও আম্মা কি তো হইছে বেটা আম্মা কি তো হইছে ভূত বেদনা তুই হগুর আচ্ছা থাক কি তো হইছে আম্মা জেদ ইসলাম আমার একটু আগে ফোন দিছে ফোন দিয়ে উঠিয়ে হয় বিয়া বলে ক্যান্সেল জেদ ইসলামে হই তাকিয়া খার মুখ তাকিয়া বলে হুঁচছে বেদনায় বলে খার লগে এটাকে বাগিয়ে আচ্ছা এটা কি জাতর মাছ এটা আমার আসলে ভালো লাগে না বুঝছো নাকি তা হয়েছে আমি নিজে জানি না আমার বইনোর কেমনে কিতা জেড ইসলামে কিলা শুনলো আর জেড ইসলাম রে খে খইলো খে লাগাইলো আমি বহুত লাখান বুঝানি চেষ্টা করছি বলে রে বাবা কি কইলো আমি তো জানি না বা বহুত লাখান চেষ্টা করছি বলে ভাই তোমারে খেয়ে কথাগুলা কইছে আবার কও এ কোনো লাখানো হয় না হয় ভাই সাপ সিধা আমার ভাই গেদার লগে কোনো লাখানো তোমার বইনের বিয়ে হইতো না অন্য মুখা দেখো শনিবার দোকাস্তা দুই নাই আমি কি তো হইলো গো আল্লাহ আমার ফুয়াগো তো একটা টেনশনও পড়ে গেল আমি জানি না কি তৈব এই বেটি এই কিতা কইয়া গেল ফুয়ায় হেরা বিয়া ভাঙ্গি লিছে কোনখান কিতা করছস স্কুলে যাওয়া আবার পথে কোনটা করছস নি কোনগুলো তোর কোনটা আছিল নি
হাসা করে শিকার হইও। ও আম্মা তুমি তা কিতা মাতো তুমি মানুষের কথা কানো লইয়া তুমি তোমার বুড়িকে বিশ্বাস করো না নি যেটা মন চায় এটা মাত্রায় আমি খান লোকে কিতা করতাম আমি তো জেলা খান স্কুলে যাই ওলা খান উয়াই কিতার বিশ্বাস তুই মারাই যা আমার লগে তুই কিতার বিশ্বাস বুঝাইতে চাই যাবারে এই যদি কিচ্ছু কেউ লগে থাকিয়া থাকতো না তে তারা কিতার লাগে ইটা মারতো আর কিতার লাগে তারা বিয়া ভাঙাইতো হুন গো বেদানা যদি খালি কিচ্ছু বারইব না নি আমি খাটিয়া তোমার গাঙ্গ বাসাইয়া দিলাইব। আম্মা আম্মা কইছা যা আমার চোখের সামনে থেকে ওরিয়া। আল্লাহ গো আল্লাহ এটা কিতা করলাম আমি আল্লাহ আমার হয়ে গাছ মুখ দেখাইব কি লাগো লইয়া তুই বিয়া বাকি আছে আমি কিতা নেই কিতা উঠলাম আল্লাহ আল্লাহ এটা উঠবার আগে আমার মন তৈল লাগলে রে বাল্লা আমি কিতা বলতাম আমি কই যাইতাম আমার বুড়ির উপরে আমার অত বিশ্বাস এটা কিতা উঠলাম আমার বুড়ির বুঝি কি করলো কিতা রে বাল্লা তুমি ছাড়া তার কেউ দেখছো না রে বাল্লা তুমি আমার ইচ্ছা থাকা করছো। খবর নি বেটা ও জান কই যাই রা যাইলাম বাজারে দি আপনারা পাইলাম ভালো হয়েছে মনে মনে কই আপনারা পাইলে একটা খবর দিতাম ও যে আমরা গুলজার ভাইয়ের বইনের তো বিয়া ঠিক হয়েছিল জেড ইসলামের বাইর লোকে কোনো কিতারে কারণ বসে তো বিয়া ভাঙিয়েছে এখন গুলজার ভাই আমারে কইরে আর কি ও প্রস্তাবটা আমার কাছে দিলে ও চাইছিলাম আমিও রাজি হয়ে গেছিলাম বিয়া খান করিলাম না আপনি কিতা কইন আলহামদুলিল্লাহ আমি ভাই কেন রাজি ও বেটা গুলজারের বই তো খুব ভালো দেখছি না একটা দিন রাস্তাঘাটেও ওই যে শিয়ান হয়েছে বুঝলেন পুরুহালো ডং ডাং করতাম আমার তো সম্পর্কে আবার বাতিছে যাইতাম হইতাম তারার বাড়ি তারার বাপ থাকতে খুব একটা বালা সম্পর্ক আছিল আমার তারার লোকে আমি যতটুকু জানি গুলজার জেলা বালা গুলজারের বই নলা বালা তারার বংশ বুনিয়াদের হলো বালা আচ্ছা যাই হোক শুনো যেখানেও তুমি কইছো রাজি হয়ে গেছো ওইখানে আর কোনো মাত মাতিও না আল্লাহ ভরসা অন্তাকি যেখানেও যেটা হইতে পারে রাজি হয়ে যাও। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার কথা হইনা চাচা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভাইতাম পরে মুরব্বী বলতে ফিতনা ধরে লাইন দেওয়া বিয়া সাথে একটা বিষয় বাজানি অকল মুরব্বী লাখান আমি নাই বুঝছেন তবে আমার খুব একটু সমস্যা আছে আমিও যাইলাম জেডিসলামর বাড়িত ওনো জেডিসলামর লগে আমার তুলা আল্লাহ আছে ডাক্তারির বিষয়ে লইয়া যাইলাম আমার হলতাত পাইবা চাচা লাগে খালি দোয়া করিও চাচা সুস্থ থাক। আচ্ছা আচ্ছা যাও ওয়ালাইকুম সালাম যাও আল্লাহ ভালো হয়েছে ও তো কমর দায় আটতাম পারি না উফ ও জেড ইসলাম বাজান বাড়িতে নিবা বাতি যা ওখান খেয়ে আইলো ইয়াল্লাহ দেখো সাই মাই কে চাচা দিনি ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বুঝছিলাম রে বাবা বাবার কমরের মাঝে উঠছে নি ও চাচা এই আখটা ধরে কিতা মনে করিয়া একবারে বইতে পারে না চাচা সমস্যা নি বেশি মাই গো খালি সমস্যা নাই একবারেও যে ওনার মেরুদণ্ড হয় না বাকি গেছি না 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 ভাঙছে না ওনো শিক মারি ধরছে একবার এক্সরেটা করেছিলাম ডাক্তারের কাছে ডাক্তারও কইছে ক্ষয় হয়ে যায় চাচা বয়স হয়েছে অনেক নানান জাতর ভাই বেমার থাকবো এইবার এইবার না দৌড়িয়া তুমি রেস্টও থাকো বাড়ির থাকো। বাবা রে বাবা রেস্টো তাইকা ও তো আমি বইতে পারো না বুঝছো রেস্টো তাইকা খাইতে তৈব বুঝছি খাইতে হইব ঠিক আছে ওইলে এই বয়স তো নতুন এই তো কাম করেন না ফার সকল অবশ্যই গেছে ওখন তুমি খিলা খাইবা ইয়ে ও বেটা আমারে এক উপহার করতে হবে বুঝছো ওখানে যে অবস্থা লাগছে কোমর লইয়া সুযোগ ইয়া উবাইতাম পারি না বালা করে বইতাম পারি না ঘুমাইতামও পারি না সব মুখে সাতানি খাই আর ডাক্তারে গেছিলাম ডাক্তারে যাওয়ার বাদে ডাক্তারে আমার কইলা বলে আপনি বালা চিকিৎসা করতে হইবা বালা ক্যালসিয়ামের ওষুধ খাইতে হইবা আর একটু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে আর একবার ওখান রে বাদা আমার তো একটা পয়সাও নাই রে বাবু জানি ও বাবা নটনে দিন যার আমি তো যে কোনো প্রবলেমও পড়লে সমস্যা পড়িয়ালো আমি তোমার কাছে আই হই ওখান এটা হুড়ুমুড়ু সমস্যা নাই বাক্কা বড় এক সমস্যা কোমর যার কি বান গিয়া ছুটিয়া যাইব কি যে হয়েও আরম্ভ হয়েছে ওখান যদি বাজানরে চিকিৎসার ব্যবস্থা করিয়া দিতে পারো তে সুযোগ ইয়া আটিতাম আর নাইলে ওলা গড় বৈঠকে হয়ে যেতাম এরে চাচার এই যে অবস্থা দেখলাম চাচা তো সমলে লড়তাও পারল না তোমার কাছে যদি তুই টাকা পয়সা থাকে না নি চাচারে কিছু টাকা পয়সা দিলাও ডাক্তারি করবা নে তাই ও তো দিল ধরিয়া হইও না আইসো আইয়া বইতে পারছই না হতাই লইতাম যে করিয়া আগে তো দেখতই বা আমার আছে এজনতে যদি আমি সাহায্য করতে হয় আগে তো নিজর খাইয়া রাখিয়া বাদে তুমি যে করতে হইবা চাচাই কাম করে দেওয়া বেজার হইও না ও আমরা সলিমুল্লাহটার কাছে যাও কি আর নাইলে করফুল বেটার কাছে যাও এরা মোটামুটি তার অবস্থা ভালো আছে আমার অবস্থাও এখন তেমন এটা ভালো লাগলো না আমি যা পারি তোরা কিছু দিব না তোমার ও বেটা
হলোর দ্বারও গিয়া মাইয়া খাইয়া আসলে বিষয় হয়েছে একটা জানো আল্লাহ ধন সম্পদ দিছেন ঠিক আছে বলা যায় কিন্তু মন দিছেন এবারে ছোট করে ধন সম্পদ থাকলেও মন নাই মানুষের সাহায্য করার যে একটা মন মানসিকতা তোমারে আল্লাহ দিছো এটা আমরা গাঁর ভরে দিছি না ও যে তুমি কইরাই তুমি অভাব অনটনের মাঝে আসো ইকার আমি সাঁতার বুঝিয়া পেলাম আফগানও সাঁতার জানি সাঁতার যখন তোমার দ্বারও আসছি আইয়া মুখ শাড়ি দিছি সাঁতারে তুমি হালিয়াতে দিলাইতে ঘটনা হইল গিয়া তোমার কাছে যে কোনো সময় আই হালিয়াতে যায় না তোমার মন বড় বেটা তোমার বাবার মন বড় আছে তোমার দাদার মন বড় আছে তোমরা হইলে গিয়া দানশীল বংশ তোমরা হলেও দান করে বুঝছো না আমার এবার বাপ দাদা হলেও এটা আমার ঠিক আছে এই গাঁও কোনো মানুষ যে কোনো বিপদ পড়ে গেলে যখন যেটিছিলাম মারা বাড়ি তার কিছুই নি তার বংশটা গিয়ে হয় দৌড়িয়েছে সিলসিলাই দৌড়িয়েছে তার আর একটা গরো হানি না তাও তো সুবিধা নাই কিন্তু মানুষের সাহায্য করে আর ও সুবাদে না নি চাষার বড় যাচ্ছি তোমার এসে চাষারে যদি ও চাষার বাইরে বাইরে ঘরে ঘরে ধরে ধরে মাটিটা আমার মোট সুবিধা নাই একটু কিন্তু তোমারও যাই সপ্তাহ বাদে মানুষের বলবো যেটিছিলাম আমার গাঁও বাড়তে যা ই কেন বসে চাচা ঠিক কথাও কইছেন মুকুন করো চাচা ও যে তুমি গাছের গীত বিনা লাগাইয়া সফিনা করিয়া অত ফার্ম দিলা বুঝছি ঠিক আছে 7.5 নিতে হইলে মানুষের তোরা 80 মুখে সুন্দর হরি গুছে গেছে খাওয়া লাগে তা আমি তো তোমারে চিনি তুমি আমার আত্মর চিনো এই বাপ দাদার অত রিসিল্লা না গাইয়া ডাইরেক্ট তো কইছো ঠিক আছে আমি আমার তফিক অনুযায়ী আমিও কইছি তোমারে যা পারি দিবনে শুনাইরা ঠিক আছে মানুষ বিপদ করিয়া আয় যেন যে শান্তি পায় অনু আয় বারবার ঘুরিয়া আয় তবে চাচা আপাতত আমার কাছে কোনো টাকা পয়সা নাই এক কাম করো খাইলবা দেখ চক্কর আইও নাইলে আমি মানুষে করে দিয়া তোমারে ফাটাইব নি আমি ব্যাংকও যাইমু খাইলবা দিয়ে যেটা করে ফর্মুলি চাচা আর যাও দেই যেটাও দেই মুঠ করিয়া লইলিও বেজার হইও না আচ্ছা রে বাবা আইমুনে আমি খাইবাতে নইলে তুমি আচ্ছা। আমাকে কষ্ট করে যাওয়া চাচা আইমুনে কষ্ট করে যাও ভাই যাইয়ার যখন আর চাউল খাইতাম না বুঝছেন বাজার যাইয়ার গিয়ে আচ্ছা আচ্ছা কি আর করে দিবা আমার তো দুঃখ লাগে আচ্ছা আমি বাড়িতে না থাকলে ওথান গেছে দিমুনে নিয়ে গিয়ে আরে আল্লাহ তো মাই খবর ঠিক মারি করছে যাও ডাক্তার দেখাইতে রে ও ভালো ও দেখ শুনি তাহলে দেখে আমার যে দুঃখ লাগে আর তা করে না বেচারা তো আমি কিতা করতাম তোর দুঃখ লাগে কি দিলাই মানুষ না এখানে কিছু টাকা মনে আসেনি করো আমি আল্লাহ গো শোনা মাই কিতা কি তুইছে বেটা এমন বঙ্গে কইরা গেল গো লাগের বেটা আর তো পারে না করে বিছনাথ প্রতিবন্ধী হয়ে রইছে লাগে ফেরাই লাইসেন্স রোগী এই ইয়াল্লা তুই অত ছাত্রাঙ্গি দিয়া মাথা কিতা লাই ও যে বাগলা খানাইলে আমার তো ফাস পাই বাসকানো গেছে ইয়াল্লা আমি ফাকুরা যাওয়া আসলাম বাবির রুম গুছাইয়া নানি আমি বেটার মাথু নিয়ে নানি কইতো আগে শুনি বেটা কিতা কর আমি বেটা সামনে এসি না কই বেটা শরম ফাইলিব ভাই সাহেব ও যে বেটা কইল না বেটা কাম করতে পারে না এটা পুরা আন্দু ভাই সাহেব ভাবি বুঝছনি বেটা তো দুনাইয়া কাম করে যে তো কাম করতে পারে গো শোনা ভাই সাহেব আপনিও তো কাম করতে পারতা না এরপরে বেটার বড় ফু আছে নানি বড় ফু তো টাউনে থাকে প্রতি মাসে নানি 1000 টাকা পাঠায় আর ফুয়া নানি যে দোকানও থাকে ও দোকানের মালিক বেটা নানি প্রতি মাসে বেটারে বাজার করিয়া দেয় এরপরে মাঝে মাঝে সাহায্য করে আর আমরা অত্র এলাকার মাঝে আপনি তো এটা জানুন না হয়েছে আমি তো বাড়ি বাড়ি ঘুরি সব খবর রাখি আমি সবটা শুনি ও আস্তে এলাকাতে যত লন্ডনী আমেরিকানি মানুষ আয় নানি বেটারে সাহায্য করে আপনারা মনে হতো টেকা নাই বেটা যত খেসকে বেটেল আছে এটা খামোখা আপনার সামনে বং দোছে হয় কিতা কমল লয়ে বলে উঠতে পারে না এই এই চুমকি তোর সমস্যা কিতা তোরে খাম একটা দিছি তুই খাম না করি না আমরা কিতা মাত্রাম না মাত্রাম সকলটা তুই বইয়া শুনলে শুনিয়া আইও বেটা নামে অতটা বদনাম তুই গাইলি কিতা লাগে বেটা লাগে কিতা তোর কোনো দয় দুশ্মন আছে না কিতা এই বুড়া বেটা নামে তুই তো বদনাম কিতা লাগে গাইলি তোর সমস্যা কিতা না গেছি না ই বেটা লগে আবার কিতা দায় দুশ্মনী আমার আর ইটা বেটা ইনতে লগে না হে দুশ্মনী থাকারও কথা শুনুকা পাইছে বেটা ইটা টেকা নিয়ে কিতা করে বেটা নিয়ে ইটা টেকা সুদও লাগায় তোমার তার টেকা আছে তুমি তাই দেওয়া আমি না করাম নাই তোমার তার থেকে সাহায্য নিয়ে লীলা নিয়ে বেটা সুদও লাগাইব ও বেটা যে নাকি খাইব এটা তুমি দিন ভাগ লইবা সমস্যা কিতা দেখো তাইর মাতর নমুনা দুনিয়ায় রকল আজগবি গজগবি খবর থাইর গেছে ই একটা পৃথিবী এক কাম করো আমরা গরর ডিশর তারকও হাঁটো হাঁটিয়া কোনো খবর আন্তরও দরকার নাই তাই রে চাবি দিলাইবা আর তাই রকল খবর কই দিব দেশর গিয়ে হেই ইটা আশা কই রে তোরে কি হয়েছে আমি কোনোদিন শুনলাম না বেটা যে সুদ খায় এই করে সেই করে বেটা তো দেখি দুনিয়ায় রকলের কাছ থেকে লাই লীলা তুলে ইখানে অবশ্য আশা কইস যেন বেটা লন্ডন আয় আমেরিকা নিয়ে আয় বেটা লেংরা যায় কি গিয়া খবর লইয়া থুকায় বাড়ি বাকরিয়া বেটা লাই লীলা আনে এখন মানুষ দিলা চলি যায় সাহায্য লইয়া তুই হিংসা খরচ কিতার লাগে ইয়া আল্লাহ ঘোষণা তোমার তার ভালো লাগে কইলা না তুমি তেন আমার খালা মনে করে তোমার তার ভালো লাগে কইলাম যে বেটারে টাকা দিলে বেটা সুদ লাগাইবো মাইসে ইও দিব তোমার তার ফেয়া করব আর কোনদিন কোনটা হইতো না তোমার তার নুন খাই দেখি আর তোমার তার ভালোই চাইলাম ঘোষণা আর কোনদিন কোনো মাথা মারতাম না চেষ্টা করব আজকে 100 টাকা দিলাম ইয়া মা
দিয়া এরে তাইর কথা কিন্তু ফালাইবার না, তাই তো বেটার লগে কোনো দয় দুশ্মনী না, তাই তো বেটার নামে আন্দু বদনামও গাইতো না, তাই কিমান যেখান শুনছি ওখানো মাতের ইলান যদি ওইয়া থাকে তুমি একটা টেকাও বেটারে দিবাই না, খেলে দিতা বেটার সুদ খাইতো আর আমরা ভাইয়া গুণা পড়তো, কোনো দরকার না, টেকা পয়সা দেওয়া দরকার না। বাবা ও জায়গা তাইলেন তুমি জানো নি একটা কিচ্ছা কই তোমার এক বাতি জাগেছে বাজার থেকে ইয়া সাসারে খবর ওড়ু আজ কিন্তু বাজার গেছিলাম বলিতে যাইতে না নি বলে যাইবার সময় নিলাম ওটা নিছিলাম বলিতে নিতে না নি বলে তো বাদে কি তুইছে বলে আইয়া 2 টাকার মালা রান্না খাবো বলে তো কইব না নি লাউ না যত দাম তো হইতো নি বলে বাদে না আমার গুছাও উঠে গেছে বলে তো উঠবো না নি বলে বাদে কিতা করলে বলে বাদে দিছি না পড়া ওরা এটা বলে দিতে না নি ভয় কইছে কিতা বলে বাদে কি তুইছে বলে বাদে বাজার কমিটি আইয়া আমরা দরিয়া পুলিশও দিলে ইটা বলে দিবা না নি বাজারের আইন বাংশর বলে বাদে কি তুইছে বাদে ওটা পুলিশে আধা হতো অন্য সাইরা দিলেছে বলে দিব না নি বুঝতেইব না নি খার বাতি যা তার দায়ও হাঁটে গড়িও হাঁটে তুইও গিয়েছ তোলা ফয়লা ফইলে বেটারে ইলেইতাম ওনে আবার ওগুর কথা অন্য হইলে দিতাম না খেয়ে নিতাম আতস কোন ইয়া আল্লাহ ওইছে তে মা তো উঠছো এখন মাত বন্ধ করে না, তাই যদি দিলা সুদ টুত খাইয়ে তখন কোনো ধরনের লারিলা দেওয়া দোকান না, বাদে আমরা আরো গুনার বাকি এই চুমকি আর তোর কাম শেষ নি তোর শেষ হইলে আমার লগে সাদো আয়। সুদ খায় বেটা আমি দিয়ে ট্যাক্সি বেটারে লইতাম লিল্লা না 1 টাকা দেওয়াত না দিতাম না। আম্মা কি তৈছে তুমি খান্দা কিতা লাগিয়া ঘুমানো আসলাই? না বেটে কান্দাম না, তোর বাবার কথা মনে হয়েছে যদি তোর বাপ থাকতো তাই সপ্তাহ কাটাইয়া দিলাম সকাল লইয়া কাছে। আম্মা তুমি আর কান্দো না গো, কান্দো না। আল্লাহ গো আল্লাহ, তোমার দরবারে যদি কোনো ভুল করিয়া থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার বাচ্চা করে জীবন নষ্ট করিও না রে আল্লাহ। হইছে তো তোমার হইলাম খান্তাই না, তুমি খান্তাই কিতা লাগি? আমি আর কানতাম না ঘুমাই, তুই ঘুমা নাইলে তোর শরীর খারাপ করবো। ও আম্মা তুমি এলা খান্দাই কিতা লাগি? তোমার শরীর খারাপ করছে নি, তুমি আর খান্দিও না। যদি শরীর খারাপ করে তে আমি ভাই সাহেবরে ডাক দেই, ভাই সাহেব ইয়া দেখ মানে ডাক্তার উত্তর আনতে পারনি। না ঘুমাই, আমার শরীর খারাপ করছে না, তোর বাইরে ডাকা লাগতো না। তখন না ঘুমাই একটা কথা, আমি যদি তোর কোনো ক্ষতি করিয়া থাকি বাইরে তুই মাফ করিয়া দিস। এটা কি তোমার তো আম্মা, তুমি আমার ক্ষতি করতে এখানে, তুমি আর এটা কইও না। আমি সব সময় চাই রে ভাই তুই আর তোর ভাই সুখে শান্তিতে থাকতো, আর তোমরা সুখ দেখি আমার বউটাই তো আমি আল্লাহর কাছে আর করতে চাই না। আমার চাওয়া হইল আমার তুই কোনোদিন কোনো অভিশাপ দিস না গো ভাই। হয়েছে তুমি আর কান্দিও না। গেছিলাম রে বাবা কালকে তোমার লগে মাথার বাদেও আইয়া খাইল গেছিলাম কি ডাক্তার, এইনো ডাক্তারও যাওয়ার বাদে ডাক্তারে আমার হল চিকিৎসার কাগজ জিগজ দেখিয়ে আরে কইছেন যে তোরা পরীক্ষা নিরীক্ষা করবা, এক্সরে করবা, রিপোর্ট টিপোর্ট দেখবা, দেখিয়া এক চিকিৎসার ব্যবস্থা নিবা। আমার একটা আইডিয়া দিছি নাকি 15,000 টাকার ভিতরে মোটামুটি আমার একটা চিকিৎসা শুরু করতে পারবা। আমার খেয়াল আছিল তোমার বাড়ির যাইমেও পারবি কালে, তোমারে খাওয়াই ভালো হয়েছে বাজান। ও কইসলাই যে চাচারে একটু হেল্প করবাই, তো ওগালা কিতা করলাই? ঠিক আছে চাচা কইসলাম, ঠিক আছে আর তুমিও শুনাইছো, তখন চাচা আমিও পারো, আমার ই সারা না আমি যে তোমার সাহায্য দিতাম, আমি নিজে চলতার রাও না, মানুষের সব দিন তো একলাখান যায় না, যদি দিন ভাত পালা হয় টাকা পয়সা হাত হয় চাচা আমি দিব না তোমারে, তুমি আমার উপরে বেজার হইও না, আমি বর্তমানে তোমার সাহায্য করতাম।
বাইসা দোয়া দেখা না কইরা সব কিছু হলে সাথে বাক্কা দিন যদি কোমরে একটা লিয়া বড় বেজুইত আসুন আল্লাহ তো দিছেন তোমার দিতে না কেন দেও না কিছু সাহায্য দিলাও ডাক্তার দেখাইবা না দোয়া করবা না বা ভগবান আল্লাহ দিছেন ঠিক আছে আমার খাফরে চুরে দেখরা আমি বালা চলরাম ফিলরাম কিন্তু আমার ভিতরে খবর তো কেউ জানো না আমি জানি ভিতরে হবে তুমি তো সাহায্য করতে কোনো সময় করবে না করো না না করি না কিন্তু অনেক এনে না করি আমি তো পারলাম না খুলে উঠতাম না চাচা তুমি বাবা বেজার হইও না তুমি দেখো অন্য মুখায় গিয়ে আর যদি আমার অবস্থা ভালো হয় আমি তোমার যাচ্ছি দিব তুমি আমার উপরে বেজার হই না ও না কি আমার আর দিয়ে আর দেওয়া লাগতো না চাচা এক কাম করো আমি কইছি আমার এখানো না চাতাইও না তুমি অন্য মুখায় যাও দেখো ইনো উবাইয়া সময় নষ্ট করিও না তুমি গাঁৱত তো আরো আছে পয়সা আলা হেরার কাছে যাও চাচা আমি এক আশা করিয়া বই দিছি কারণ তুমি আমারে কইছিলা দিবাই কিছু আমি আর দুইজন দিয়ে মোটামুটি এটা রাজি করিয়া তৈছি তারাও কইছো যে ইসলামে যা দে এরপরে যা তাকে না নি ওখানে আমরা ফুরাইয়া দিমনি ওখান তারাই গেছে আমি কোন বুকে যাই ওখন তুমি যে হালত লাগাই তুমি আমার কাছে পয়সা পাওনি দিয়া তুইছো না রে বাবা সাহায্য দিতা মানে আমার কুলাইয়া উঠে না আমি তোমার ইতারাও না রেওয়া তোমার কিতা লাগি মাত্রা অন্য মুখে যাও 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 রে ফুট যাও 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 এটা করবা মন খারাপ করিও না যদি দিতে পারতা না মন খারাপর কোনটা নাই রে ভাই ওই না পাররাই না ঠিক আছে বগলি এখন লইলাও দেখো আট পাই না আস্তে আস্তে তো নতুন গেছে কি এখন আর আটার চিন্তা করাই গেল ওই সাহেব এখানে বুঝলাম না বড় ও বা কইলাম তুমি তো দেখছি যে স্যার হইতে কইবার আগে সাহায্য করিলাম ওখন চাচা অত করে কাজ কইলা তুমি বলে কইছো দিবা তারপরে দিলাই না কথা দিয়া বিষয়টা কিতা বুঝলাম না কোনটা বিষয় তোমারে না হইলে তো তুমি বুঝতাই না সাহায্য দেই আমি এখন পর্যন্ত সাহায্য দিলাম সাহায্য অব্যাহতি দিছি না সাহায্য দেওয়া চলমান তো উন আমার চোখের সামনে দিলাই না তুমি খারে সাহায্য দিতাম খেনে দিতাম কিতার লাগি দিতাম ডাক্তার দেখাইতে বা খমরা সমস্যা না এই সাহায্য তো আমার উপকার হইতো না বরং আমার ক্ষতি হইব এই মানুষের অতীত জাননি বর্তমানে বিচারা কোন পথে আটে এটা কিতা হবা আমার গেছ থেকে এনএন গেছ থেকে সাহায্য লইয়া বিচারা সুদো লাগায় বিচারার ফুয়ায় তো বালা টেকা ঠাউন থেকে দে এই যে দোকানও বলে কাম করে এই দোকানের মালিকেও মাসিক বাজার দে বেটার অভাব কোনানো তোমার আমার থাকি বেটা বালা চলে এই যে অত্র এলাকাত লন্ডন আমেরিকান হলর কাছে থাকি বেটা লাইন নিয়া বেটায় সুদো লাগা বেটার কাছে তো টেকার ভার হয়ে গেছে সি 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 না 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 তাইলে তো ইতা মানে সাহায্য করা মোটেও উচিত নাই বেটায় খায় সুদ এবার তোমার যে সাহায্য ভাইসা মাফুরা দিও রে বা আমি আর তোমার এই ব্যবহার দিকে মনে হয় তোমার গাইলাই লিছি আমি আর তোমার বাদ বাবরা এখন তুমি দাদা মুরের খবর জানো হইলে সাহায্য করছো না খুবই বালা করতো একদম সুদ করে সাহায্য করলে সাহায্য তো কবুল হইতো না ওইলো আসল ঘটনা এখন তুই যেখান করতে তোর করণীয় যেখান এলাকার দেবা যারা সাহায্য করে বেটারে তারার খানো কথা খাতি বলি বেটা আমরা স্থায়ী লালিলা লইয়া গিয়া সুদো লাগায় বেটারে দিলে সোয়াব হইতো না আরো গুণ হইব অবশ্যই হিসাব হইতো আমিও বাজারে করে সময় ভাই হয় মুরব্বী মানুষ কমরা সমস্যা খাইলেও চা নাস্তা খাবাই দি আজকে তো জ্ঞান না এখন সুদ ঘুরে খাবাইয়া না পয়সা নষ্ট হয়ে পয়সা নষ্ট। আচ্ছা রে ভাই হওয়া লাগবে বিষয় তের যাই কি ভাই আচ্ছা আচ্ছা দাও বলা তা আমি তো জেনেছিলাম তুই ইলা মানুষ নাই ইলা হইয়া সাহায্য করতা না ও বেটা বলে ওটা করে বুড়া বেটা সুদ খায় সি 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 ইয়াল্লা ইয়াল্লা গো ও শোনা মাই ও সাসি তুমি তোমার ফেটর ফুরির অত বড় সর্বনাশ কিলান করাই গো মাই ইয়াল্লা ইয়াল্লা ইলান তো মানছি গো দ দুশ্মনও করে না কিলা বেটি সর্বনাশ করলাম কি তো হইছে ইয়াল্লা গো তুমি যে তোমার ফুরির বিয়া লাগাইছো দাওয়ানদের খোঁজ খবর লইছো নি ঠিক মতো কেনে খোঁজ খবর লইতাম না আমার ফুয়া তো কইছে তা হে চিনে বালা এমরা চিনো তুমি দেন ঠিক মতো কোনটাও চিনো না গুলজার ভাই ঘর আসেনি ওই করো তো ডাক দেও গো তোমার তার লগে দরকারি মাত আছে নিজের বলিয়া কইলাম গো শোনা ডাক দেও ও গুলজার ইয়াল্লা ইয়াল্লা গো গুলজার ও বা আসেনি আল্লাহ কি কিটা কোনো সমস্যা নেই ইয়াল্লা সমস্যা না হইলে নি আমি আই উন বাইসা বাইসু ইয়াল্লা গো ও বেটা কিতা বাম্মা তাইনো কিটা কয় ও বাইসাব গো কিতা আর কইতাম তুমি তো জানিয়ে শুনিয়া তোমার বোনের তোমার ক্ষতি কিলান কররাই কিতা কইরা কিছু বুঝলাম নি আধা খান বার করাই আধা খান ভিতরে রাখা মেনমেনিও করিয়া পরিষ্কার করিয়া হোক ইয়াল্লা গো বাইসাব কিতা আর কইতাম কইতাম তো আইসলাম এখন বুঝলাম না কইতাম কিনা না কইতাম ওই যে মানুষে কথাই কয় না বালাই হলে আল্লাহ হসে বুড়াই হলে অমুকে হসে পরে দেখবা তোমার তাম যদি কোনটা যায় আমার নাম কই দিবা কইতাম না কইতাম এখন চিন্তা করাম আচ্ছা দেও তুমি তোমার তান খের ফুরি দিতাই খের বইন দিতাই কিন্তু বুঝছো না দিও ওগো ই মেনমেনিও করিও না যা কইতা পরিষ্কার ঠাস ঠাস করিয়াও কইয়া যাও কিতা খোয়ার লাগিয়া আইছো বুঝছো দি কিতা হইছে আর তুমি উপকার যেগুলা করাতে আইছো তো কোন রাখেনি ই অত ভিতরে রাখিয়া মাতো কেনে পরিষ্কার করিয়া মাতো না রে ভাই আমি কোনটা খোয়াত নাই পরে কইবা যে অমুকে কইছে আমার বোনের সংসার জুরবার আগে নষ্ট করলিছে থাক দেও তুমি তোমার বোন ও বেটি হে
এই এখন কথা কই রেখো মনে কিচ্ছু লইয়া না আমার ফুড়ি যদি তোমার বই নইতো তুমি চাইবানি তোমার বইনের জীবন নষ্ট হয়ে যায় শোনা হয়নি রেখো দামান্তর যদি কোনো সমস্যা হইয়া থাকে কও না কেন কিতা তার কোনো সমস্যা নেই হে কিতা করে কিতা লাগে মাই আমি কই আর ও তো মাইনু তোমার নিজের ফুড়ির লাগান কইরা ও তো আমার নিজের বোন মনে করিও গো আমি আইছি কেউ দেখতো না যাতে যাতে আমার বোনের কোনো সমস্যা না হয় কোনো বিপদ না পড়ে ওটা লাগি পাইছাব আমি আইছি ওইসে কিতা আপনারা তো জানেন না ওই যে মানুষ একটা কথা কানানি দেখার কথা উপরে দিয়ে ফিটফাট বিতে দিয়ে সদরকে আর তার হয়েছে কি অবস্থা দেখলে বোঝা যায় না বাইসা ভিতরে ভিতরে তো শয়তানি ই বেটার আমল খাইছিল বালা না সালা চরিত্র বালা না এটা বহুত ফুরিতে লগে লাইন আছে বুঝছো নি টিভি টিভি আমি বহুত খবর পাই আমি যাই না আশেপাশে কত বাড়ি তো কাম করি এটা ফুয়ান নানি সমস্যা আছে গইতে খামখা দিও না এর পাতে গো মায়ও তো শেষ নাই পাইছা বুঝছো নি ই ফুয়া নানি গমও খায় জুয়া খেলে বাজি ফুয়াইতে লগে উঠা বসা করে এটা কই যায় গিয়া হের কদিন পরে পরে উড়া খায় একবারে মুখক নানি একবার অবস্থা খারাপ হইলে মাংসে মারিয়া আমি নিজের মনে করিয়া কইরাম গো শোনা তুমি তার মনে করিও না যে আমি কিতা লাগিয়া কইরাম ওই যে কইলা না নিজের বোন মনে করিয়া গো ইয়া কইরাম যাতে তার কোনো ক্ষয়ক্ষতি না হয় তুমি যেটা যেটা কইরা তুমি কিতা বুঝিয়া কইরা একটা জীবনের খালি একটা জীবন না দুইটা জীবনের জীবন মরণের ব্যাপার সেবার কিন্তু আসা যায় ইয়া আল্লাহ গো ভাই সাহেব আমি কিতা তোমারে কিলান বুঝাইতাম খোঁজাই আমি যদি এক জিরি মিছা মাতি না নিয়ে আমার জিব্বা ফসিয়া পড়বো আমার উপরে ঠাটা পড়বো গজব পড়বো আমি নিজের মনে করিয়া কইছি গো শোনা তুমি তেন বালা করে খোঁজ খবর লইয়া দেখো আমার কথা এবার বিয়া হুয়া বাঙ্গা জিয়া না তুমি তেন বালা করে খোঁজ খবর লইয়া দেখো আমার কথা তো মিছা হইতে পারে বুঝছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ কইলাম তো আমি তো নিজের খানু শুনছি নিজের চোখে বহুতটা দেখা তারা গরু তো মাঝে মাঝে আমি যাই বুঝছি তুমি নানি একবার গিয়া নানি তারা গাঁত বালা করিয়া নানি খোঁজ খবর লইয়া দেখো এরকম বাইসা খালা শোনা মা এরকম আমার নাম খান কেউ বাঙ্গাইও না বুঝছো আমি তো তোমার বাড়ি সিটে খাইতে হয়েছি না ইয়াল্লা রে গুলজার আমার ফুলের জীবন নষ্ট করি আসছিলাম রে বাবা তুই কইলে তোর লগা চলে ও বেটিয়ে কিতা কইলো মা বেটিয়ে আধা খান কইছে আধা খান ভিতরে আছে কিতা মেন করিয়া কিতা কিতে কইছে তুমি কিতা কইছে কিতে করিয়া তুই মানে উঞ্চস না ইগো গাঞ্জুড়ি ইগো মধুড়ি বাঘ মাংস লাগে উঠা বসা মাই গো মাই আমার ফুলের জীবন নষ্ট করিয়া আসছিলাম কিতা কইছে উঞ্চস না নি জিফরা জ্বলিয়া পড়ি যাব আল্লাহর গজব পড়ি যাব একজন ওহদেক যদি খসম কিরা খাটলো করিয়া যায় হে বিয়া ভাঙ রে বাবা বিয়া ভাঙ আমার দরকার নাই আমার ফুলি বিয়া আইতাম না আম্মা উনো খানোখা পাগলামি করিও না কিতা পাগলামি এটা ভুল সিদ্ধান্ত বাদে নিবা আমি তারে খবর দিয়া আনিয়া ও তোমার সামনে তার লগে মাতু বালা করিয়া কুলা খালা কারণ খবর আমার সামনে বড় হইছে ইলা যদি কোনো উল্টা পাল্টা থাকতো আমি বাবা গুফনে বহুত তা থাকে মনে হয় গুফনে ফুয়ার কলতা বুঝছস নি কুসুর গড়ছে লাগি তো ফুড়িয়া ইয়া কইছে নালে কইতো কেনে আচ্ছা তুমি নি রাইতা আমি ফোন এটা ফোন দেস না তোর দেশা তা করে বাবা মাই গো মাই তুমি আর মাতিও না প্রমাণ হই যাও না বাহালা সকলতা একবারে দুলাবাইর উপরে যদি গছাইয়া দিলা তা আমি তো জারিয়া কুলাইয়া উঠতাম হই বাবা ঠিক আছে বড় বইনর জামাই দাবি আছে তোমার এখন কত হয়েছে তোমার বিয়ার সকলতা যে বলা আমি গছিয়া নিলাম কি টুন টুকরা যেটা আছে আওতাও কিতা কুলাইতে হারতা নানি বড় বড় সকলতেও তো আমি নিলাম কিতে গছিয়া আর রইল কিতা ওই তুমি বিয়া করতে আর তোমার অকল খরচ দিলাই না আমি তোমার বউর শোনা গো না অকলতা আমি দিলাম তুমি দিতাই না নি দুলাভাই তুমি তো তার বউ দিলাই তো আমারে কিতা মাত্রা সকলতা যে আমি দিলাম তাতে বউ কি বউ দি কিতা করতো আচ্ছা ইতা লাগে আটকিতা না তোমার সকলতা নিলাম কি কৈছে দুলাভাই কইও যে সময় যেটা লাগে দিমুনে বুঝছেন আর এখন বাকি রয়েছে খেনে ইনো তুই আর ইয়াত গেলে ইনো তারা সাইসাল আমি দিব ইটা গাড়ি ভাড়া টাড়ি ভাড়া ইটা তুই অন্তে কি লইতে পারবি আমি রেও শোনা তোর লোকে যাইতে পারতাম না উচ্চনি তোর আলিনি একফাল দেখছি ইটা আমার ফুকরি থলাইবা গোবর দি মেজর দি ডং করবা আমার ইটা ভালো লাগে না আমি যেটা দামি দামি খাবার পিন্ধি যদি একটা দাগ লাগে ইটা বড়ি আইতে পারবো নি অসুবিধা তোর তালো করে ভাই আমার ভাই হুরুকু যাইব নি একে যাইব নি সে কইছে লাগে বনি জামাই ইটা রুসুম বাদ দে আমার কাম আছে আচ্ছা রে শোনা আমার ইটা কেন লাগতো না তোমার আগে তোমার বড় বোনটা আমি বিয়া করছি ইটা আমার জানা আছে বাহ রে বাহ কি যা ফুটকানি উঠকাইছিল দেখো ফাওয়ার মাটিতে পারেন না কফতে লইয়া ইটা করো কন্যা ওইসে যাও আমি আমার 4 দিন আগে ইটারতাম না আমি আমার এক বাট মতো আইমুনে তোর বোনটা ফাটাই দিবনে নাইলে সমস্যা না চিন্তা করিস না ওই বেটা বাড়ি ঘর একলা থইয়া আমি আইমুনে তোমার বিয়া আমার ভাইয়ে যেন খোঁজ যাইতাই কিছু না
তুমি যাইবা না আমি না করছি নি তোমার তুমি যাও ওখানেও যাও তো যাই মুতো আমার এ একমাত্র নেরে ভাই। তোর পয়েন্ট আইয়া নে আমি যাইতে হইতো আর তোমরা আগুয়ে দেওয়া তুমি লগে যাই তুইবা তুমি না, আগে লইবনি তুমি তার বড় আচ্ছা দুলা মন রাখে সুমাইর কই লাগি আমরা তুমি না করো ওখানে হকলতা তুমি না গেলে হইবনি আমার বাইর বিয়া তোমার বিয়ার হলতা বাই বিয়া হলতা কইছি আমি নিলাম কি আমি কি ধরতাম তো হলতা গপছো যে ব্লাস হলতা দাই দেখতো তো তুমি ইতা মানুষের বিয়া যে সুন্দর লাগাইতে ভালো লাগে বড় ভাই সাহেব আর ভাই বিয়ার কোনো খবর নাই তোর বিয়া তো আমি লাগাইরাম দেখরাম এই উড়া তারা করে কিতা লাগি আমি কিতা বাদ ফুরিয়ে গইটা তোরে কইছিলি আমার ঘর হারাইতাম হারমোনি চৌকার বাদ ছোট লাগাইতাম ভাই তুমিও মাটা কিলা মাতলা যে মানুষের বিয়া তোমার আমি তো মায়া করে আমার বাইরে তুমি মায়া করো ভাবি আমি জানি আমার দোষ কিতা আমার দোষ কিতা তোর দোষ কোনটা নাই তোর কপাল তকদিরর দোষ বিয়া শাদি হায়াত মৌত রিজেক ইতা আল্লাহর হাত তোর হুকুম হইছে না এর লাগি ইনো বিয়া হইছে না আর তুই তো শুনলে ই ফুরির হল দোষ গুণ তো বাড়াইলো মানুষের কথা লইয়া তুমি জানি নাচো খেয়ে জান আমি তা বিয়া করি না ইয়া ইগুরে কি গে উসলাইয়া দিছে দেখো নি বিয়ার লাগি আমরা আমি বিয়া করবার সময় লাগা ঘরের শাশিরে কইছি বাবিরে কইছি বুঝলে দেখো তোমরা গিয়ারি টুকাইয়া হে সরাসরি তার অতখান মতো করছে তো দোস্ত তোমার আমার কি তার দোষ তুমি এক কন্যা সমস্যা ধরা পড়ছে তো আর দুনিয়াত কন্যা নাইনি বিয়ে এখন করাই দিলেই লো তুই যা ওই তো মাথু না প্রত্যেকে তো রেল লাইনে ফুরিয়ে গু আমি তো উকিল হল কত কল লাগাইছি তারা জুইতে দিলে ফান না দেখে আমার লোকে মিলেন না দেখে বিয়া হন না ওইছে এটা বাহুজলি মাত বন্ধ করো তোমার সংসার বিয়ে হয়ে আইসি মান থেকে কোনো সময় ছোট ভাইয়ের অত রাগ আমি দিচ্ছি না আইস যে রাগ দেখলাম বাপরে বাপ শুনো বালা এক কন্যা দিকে বিয়ার ব্যবস্থা করো তাই রাগ করতে না কিতা করতা তানোর লগর যত ফোন সকলেরও তো বিয়া হয়ে গেছে ফাইচা খাইচাও আসছে তানোর বিয়ে হইতো না তো কিতা হইতো তুমি এক কাম করো বিয়ার ব্যবস্থা করো যেন যেটা লাগে আমি তো আসছি কন্যা দেখাত গেলে আমারও লইয়া দিবা সমস্যা কিতা এক কন্যার সমস্যা ধরা পড়ছে আরো 100 কন্যা আছে সমস্যা কিতা আমরা বংশ কোনো অংশ কম না কিতা আমরা বালা কন্যা পাইমু তুকানি তো লাগবো তুমি গরো বইয়া কন্যা তুকাইলে পাইবাই না কিতা দেখো কি জাত ফাঁকনামি মাত মাতের তাই আমার লোকে এই আমি বাড়াই গেল কিতা কন্যা মিলি যাইব না কিতা আমি কিতা অন্য মাইকিং করাইতাম যে আমার ভাই বিয়া করাইতাম ফুরি আসেনি ফুরি দিবাইনি ইতা কিতা তোর মাত মাতস কিয়া তুই আমি কইলাম নকল কত কল লাগাইছি গিয়া আর খালি কইলেও তো বিয়া হইতো না বিয়া একটা বিষয় আসয় আছে যা আত্মহত হল তার দেখিয়া কন্যার খায় খাইছিল দেখিয়া আমি আনতাম হইব কদিন বাদে তুই আমারে দুষবে বলি কি জাত বেটিয়ে আনছ আমার লগে ভাও ভাড়া দিয়া মাইর করে আমি তুই যে ইগর হইলা বেটিয়ে আনতাম না হলা জাত বংশ দেখিয়া আনু দেশও ফুরিন তোর অভাব নাই কিন্তু বিয়া করার যাও বউ হইতাই না ও এখন কথা মনে রাখিস তোর ভাই বিয়া হয়ে যাও যদি দেখুন তার হুর বাড়ি মুখাইনি কন্যা টন্যা মিলে হনো লাগাই মানে মানুষ ইয়া আল্লাহ তুমি সিরিয়াস হও না এখানে কোনো বিষয় অন্য কার হন যে সামনে কইনা দেখো দেখে বিয়ার ব্যবস্থা করো গরম মাঝে অশান্তি করার কোনো দরকার নেই এখন যদি তাদের ঠিক টাইমে বিয়া শাদী না করা বাদে মন মানুষ অন্য মুখে যাইব গিয়ে বাদে আর আবার সংসার মাঝে অশান্তি গরো দর ঠিক মতো আইতে না খাইতে না ওখানে দুদিন তো কিন্তু তাও কররা ঠিক মতো বাদ ফুট খাই না গরো দর আইনে রাত 2টা 3টার সময় গরো আইরা কোন হর দুইগুলো আইব আমি যাই ফেসবুকও আমার ইয়া কই আমার বাইরে লাগে গো কন্যা দেও ওইবনি ইলা সম্ভব হইলে আমি হামাই গেলাম মানে আমার একমাত্র দেওয়ার আমি চাইয়ে না আমার দেওয়ারে কোনো কষ্ট দিতাম আপনার কন্যার ব্যবস্থা করুক কা আচ্ছা যা আমার লাগে একটা চা জাল দে আমি ই কয়বার চা খাও তুমি ইটা করো খানে আমার উদর জ্বালাও কিতা লাগি তুমি তোমার খান্দা ভাই বইতা পারি না খালি চা দেও ফান দেও ওটা দেও ইটা করো কিতা লাগি আমার বউয়া দেখতেই পারো না তুমি বরফ লাগছে তার মনে একলগে জাল দিলেই বা সকালে আস্তা দিন যাইব আমি আমার লইয়া খাইব ও তো হিংসা করো না তুমি আমারে একটা বউয়া দেখতেই পারো না খালি খামো ফাটাই দাও দিনও আগে বইতে কিতা আমার খান্দা তুই তোরে তো আমি আসলে খবর আজকে থেকে চিনি না হনুমান থেকেও চিনি কিন্তু রে ভাই আমি তোর নামে যেটা শুনছি তুই বলে টেকা দিয়া জুয়া খেলস নেশা করস আজে বাজে মানুষের লগে তোর চলাফেরা মোটামুটি মানে জুয়া নেশা বেশা এটা সফলতার বলে তুই গড ফাদার হইয়া বই থাকছিস তোর এক ইশারা বলে আমরার দেশর সফলতা উঠে আর বল এখন তুই যদি এই খারাপ জগতের অত বড় গ্যাংস্টার হইয়া তাহস রে ভাই তে তো আমার বোন তোর কাছে সুখে থাকতো না বাবারে হাসা যেখান তোমার বাপ মা নাই শুনিও আমি রাজি হয়েছিলাম মনে মনে ওখান উঠিয়া কইছিলাম তোমার আগে দিও নাই পিছে দিও নাই তোমার রান্দিয়া বাড়িয়া খাওয়াইবার মতো কোনো মানুষ তোমার পিছে নাই ওই লাগে চিন্তা করছিলাম আমার ফুড়িগু যদি তোমার কাছে বিয়া দিই তোমার খান্দার থাকবো আমার ফুড়িগু সুখে শান্তিতে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো আমার ফুড়ি ছাড়া আমার কেউ নাই আমার ও এক ফুয়া তবে যেটা শুনলাম রে বাবা শুনিয়া মনে কষ্ট লাগি গেল আমি আর এখন চিন্তা করছি আমার ফুড়ি তোমার কাছে দিতাম না কারণ আমার ফুড়ির জীবনটা নষ্ট আমি চাই না করতাম আপনার কথা বুঝতাম পারছি ঠিক আছে তো ভাই সাহেব আমি এখান জিনিস বুঝলাম না যে গাঁও কেউ জানে না আমি অত বাদ অত খারাপ আখটা ধরে যে আপনারা বুঝিল্লা আমি বিরকিত সন্ত্রাস বিরকিত কুন্ডা বিরকিত নেশা বাদ হয়ে গেলাম
বাবা সে কইছে আপনার ঘটনাটা খুলিয়া কইবেন আমারে ও মানুষের নামটা কই সে আমার মুখষ্ট উন্মোচন করলো আমি তো অত খারাপ আসলাম আর আস্তে ধরে আপনারা হল বাদ কাম আমার কুকিরতে আপনারা ও বেটা পরিষ্কার হয়ে গেল আমার কথা কানুন ও যে তুমি কইরা তোমারে কইতাম খে কইছে না কইছে কিছু রড়ছে লাগে তো গড়ছে কিছু গড়ছে গতিকে তো মানসিটা কইছে না নি তুমি খেতা লাগি রে বাবা মানুষের নাম দাঁড় দিলাম আমরা এটা মাইরুল লাগাইতাম চাইলাম না যেখান শুনছি রে বাবা শুনি আমি না করিচ্ছি আমার ফুড়িয়ার বিয়া দিতাম না ভাই সাহেব আপনি তো এখন ভালো ধরি বাবা আমি অলরেডি কইয়া আর যে দাওয়াত দিলাইছি বিয়া শাদীর বিষয়টা জানা জানি হয়ে গেছে ও সে এটা কইলো ওখান তো আমার কইতো বুঝতে পারলাম যে আমি দোষী সে কইছে বলতে কেউ একজন তো কইছে না কইলে তো আর অত ওগুলা বিষয় আমরা জানলাম না অনেক আমি তোরে চিনি জানি হিসাবে হয়তো রে ভাই আমি কিবা বিশ্বাস নাও করলাম কিন্তু মাইজি বিশ্বাস করছেন শুনলো না বিশ্বাস করছেন বুঝছস নি রে ভাই কিতা হয়েছে ভাই সাহেব সে তো আমি বুঝলাম মানে সে কইছে মানুষের নামটা তো কইতে রানি আসলে কইছে হইলো গেও খামলা ফরি যে চুমকি তাই কইছে তাই উঠিয়া এমন বাটে কইছে আর কি যে দুনিয়ায় যত জাতর খারাপ কাম আছে সকলটাও রে ভাই তুই খরচ বুঝছস ও ও কিতা বলে ও কিতা বলে ভাই সাহেব রে ও তুমি জানো চুমকি নামের হামলা বেরির কথা বিশ্বাস করি না অত বড় একটা সম্পর্ক ভাঙিয়ে দিলে এটা চাইরা হ্যাঁ বাবারে তুমি অনেকজনে যে মানে কইছে আমার কাছে লাগছে নিশ্চয়ই তাইর লগে তোর কোনো বেরাসারা আছে এর লাগি আন্ডা খেলে তোর লগে ওখানে তো আমি কইতাম চাইলাম বেটা গুলজা তোমার যদি কিছু লুকাইল থাকে রে বাবা খুদারা নকা আমার ফুড়িরে বিয়া করিয়া না আমার ফুড়িটার জীবন নষ্ট করিয়া না আমার 10 গুণা 12 গুণা আমার একমাত্র ফুড়ি আমার ফুড়িগুর জীবন নষ্ট হইয়া যদি জামাই করতে কে আইয়া গড়া থাকে কলঙ্কর দাগ লাগাইয়া আমি আমার মুখ আমার ফুড়িরে দেখাইতাম পারতাম না আল্লাহর কাছে মাপ চাই রে বা একবার অলরেডি তোমাদের বুড়ির বিয়া ভাঙছে এরপর তুমি তো যাইছো আমার কাছে বিয়ার মাত দিছো যাইতে বিয়ার মাত দেওয়ার পরে আমি আমার কর্মষ্টি হলে কইলাম তখন তুমি তো চাইলে আমার লোক বিয়াটা ভাঙি দিতে আমরা তো রে ভাই আসলে ইচ্ছা করি আমরা বিয়া ভাঙতাম চাইলাম না আমি চাই আমার বোন রে সুন্দর একজন বালা একজন মানুষের হাতে তুলে দিতাম যে আমার বোন রে মরার আগ পর্যন্ত সুন্দরভাবে আলগায় রাখতে পারবো ওর আসলে এত সব ঘটনার বাদে আমি জানিও নি কিলা আমি আমার বোন রে একজন খারাপ মানুষের হাতে তুলে দিতাম ভাই আপনি তো আমার শুনুই জানা হুনে মাঝে আপনারা ওগুলা বিশ্বাস করতে আসলা আল্লাহ রে বাবা আমি তো আমার ফুয়া তো কইছে না যে বিশ্বাস করে বিশ্বাস আমি করছি এর লাগে কইরাম তোমার যদি কোনো ধরনের কিছু তাকিয়া থাকে তুমি দরকার হইলে এইগুলো যাচাই করি আসামি তো এখন তুকে বাকরিয়া যদি তুমি প্রমাণ দিতে পারো তা সমস্যা না আমি আমার কুড়ি দিব আমি তো বিয়া ভাঙছি না ঠিক আছে ভাই সাহেব আমি প্রমাণ লই আইলাম গুলজার কিতা বেটা না গো মাই আমার লগে আর মাথিও না গো, আমার বালা লাগে না। বালা শুভ এটা খামোর মাঝে খালি বেড়াছাড়া লাগে আমিও তো মানুষ নেই আর কত আঙ্গাজ করতাম চাই এই বিষয়ে এখন কর মাথা আমি আর মাথাম বালা লাগে না মাইজি বুঝছো নাকি তা হয়েছি যে এরকম আল্লাহ রে বউ চাচা কিতা আর হইতাম হে তোমার বউরে আমি মুখ বরিয়া চাচি ডাকি কত মায়া করতাম আমি বেটিরে আর বেটিয়ে ও বয়সে ও খামটা খিলান করলাম তো ওখান চিন্তা করিয়া পাই না কিতা করছে বেটি তোমার চাইছে ওখানটা কুল্লা খোঁজ না নে চাচারে বেটি তুই তো আমার ফেটের লাভ হইতি বেটি আমার উপকার করতে যখন বালা করে করিতা মুজি কইরা খোঁজ না সুজা খোঁজ চাচারে কইতে কেন সমস্যা কিতা কিতা আর হইতাম রে বাবা খসাই যে ডাকর একটা কথা আছে রানি বালাই করলে আল্লাহ করছে আর বুড়া করলে চুমকিয়ে করছে এখন যদি আমি তোমার বিষয়টা ভাঙ্গিয়া কই তুমি গিয়া তোমার বেটির লগে গড়া হাউক চিক দিবা তো তোমার বেটিয়া কইব তুমি শুনলাই কইতা কি তুমি কই দিবা চুমকিয়ে কইছে আসলে তোমার বেটিয়া নানি তোমার গড় রাখিয়া বাইরে যেটা করে তোমার কথা বুঝা জানা নি তুমি কোনটা জানো না জানো না যা হলানো থাকি যাও তুমি ও কিতা খান্তা করে খোঁজ না বেটি খো ও কিতা খান্তা কিতা আমার খো কুল্লা খো কিতা আর কইতাম রে বাবা তুমি যেহেতু অত চাপ দিরা আমারে আমি কইমু ঠিক আছে দেখ করে বাবা তুমি গিয়াবা তোমার বললো কি কিতাবে জাল করিও না ওইসে কিতা আমি তোমারে কই মজুমিয়ারে তো চিনো আমি মজুমিয়ার বাড়িতে যে খাম করি কিন্তু সকলেও জানো প্রায় সময় দেখি না হে মজুমিয়ার লগে বেটিয়ে রাস্তাঘাটে যে আসিয়া মুড়াইয়া নানি মাতে হতা করে তুমি সম্পর্কে লাগা চাচা তোমার তার সকলটা বাঙ্গিয়া খাওয়া যায় না কিন্তু রে বাবা তুমি নানি হে জোয়ান থেকে বুড়ো হয়ে গেছো আমিও নানি গেদা তাকি এখন বুড়ো হয়েছিলাম আমিও কোনোদিন দেখছি না রে বাবা তোমার লগে বেটি একটু আসিয়া মারতো কিন্তু এই বেটার লগে বেটির কিতা এমন তুমি চিন্তা করো চাই যে অত কিলকিলাইয়া আসে বেটার লগে কিতা
তাই রাস্তাঘাটে বেটাইনদের লগে আইসা মাতে ও লাগাম তাই ফেম বাড়ছে নি রাস্তাঘাটের মাঝে আর আমার লগে আসি মুখে একটা দিন মাতলো না তে মনে করো বাতিজি তোমার শাশি সিন্নে খাইলিছো 40 খাইলিছো গো বাতিজি তুমি আমি তোমার শাশিরে ফালাই দিছি ফালাই দেবেন ফালাই দে কত বড় সাহস কিতা গো মাই দিকে তোমার তেরা খান্তা আচ্ছা আমি কোন দিন তোমার কোন গাঞ্জা মদ এরপরে চুরি চামারি সকল ধরনের খারাপ কাম যে আমি করি কোন দিন ইয়াল্লা এটা খে কইছে ইয়াল্লা খেয়েও তো খারাপ মানুষ গো শোনা তুই তোরা ভাই আমার জানা মতো খুব ভালো একটা মানুষ এলাকার মাঝে সবার তোর নাম করে বুঝছি আমি খুব ভালো মানুষ আমি খুব ভালো মানুষ আর গুলজার ভাই খুব খারাপ মানুষ নানি না কেন দেখছি না তাও মাঝে মাঝে আচ্ছা আচ্ছা তো গুলজার ভাই গেছে ইটা খবরগুলো খেয়ে দিল আমি মদ গাঞ্জা খাই খারাপ মানুষ ইয়াল্লা গো শোনা এটা কিটা কয় ও মানুষটা খেয়ে তুকায় বার কর কিতা হরলে ভবন রে বউগে সৌগে মারিয়া যদি বিছনা তুতাইতে হরলে না ই সইয়াবত নামি হইলে এখানে গুলজার ভাই বেটি মানুষ তো লেগে জখম করছি না তবে যে একদিন দিছি বুঝছো নি ইটা মোটামুটি আউসা শুনিয়ে নানি ডাক দিব গিরাই গিরাই দিছি আসলে দেখছো নি একটা জিনিস তো আমার খুব অবাক লাগে তুমি অত মায়া করিয়া থাই আগলাইয়া রাখছো কোনটা মাতলে তুমি আমারে মাতবার দিতে না আমি কোনটা হাক দিলে তুমি উল্টা আমারে হাক দিতে তাই রেখে না উপায় তাই এই গড় অবাদে তুমি দেখো এই গাঁওর প্রত্যেকটা মানুষের দুশ্মন কিন্তু আমরার পরিবার হয়ে গেছে কিতার লাগি দেখো আমার বাড়িত যে কোনো মানুষ যে সাতার লাগি আইলে তাই চকুতে একটা মানুষ কিন্তু বালা না তাই অখলোর বদনাম গাইতো ওই দেখো বাস্তব প্রমাণ আমার গুলো ফাঁসা তাই নিদিন সাহায্য লাগি আইসলা আইয়া তাই উঠিয়া যাওয়া বাদেও তাই দৌড়মারি অন্য আইলো আইয়া থান কতখান বদনাম হইল যে বঙ্গি হরইন তুমি সুদন লাগাই দেও লিল্লা তুল্লিয়া নিয়ে আমরা গেছে নিয়ে সুদ লাগাই দিবা এই সেই আমার বাইর লাগি গেদার লাগি বিয়া ঠিক করলাম আমরা বেদানার লগে শাশির তাই কত বড় বদনাম তুলছে বেদানার উপরে যে এগু একবার বাগ্যা গেছে কি বাচ্চা হয়েছিল 3-4 খান থাকি ছুটাইয়া আনছো বাগ্যা যায় কি এই সেই ওখন আরো ঘটনা করিল ভবনের লোকে আসলে এই যে একটা গেরাকলের মাঝে তাই আমরা ফালাই আসতা গাঁর দুশ্মন বানাইলো গাঁর মাঝে একটা উরুস্তুর লাগাই রাখিছে এই একটা মানুষ একমাত্র সুকল করিয়া আচ্ছা আমার দোকানটা মাত্র দি বাইনি বাতিটা কিতা আছে আমি আমারও মাইজিরে জিগাইতাম চাইরা ও মাইজি আমি তোমার কিতা ক্ষতি করছি গো ও ভাই আমার মাঝে হাত দেয়া দেখো গো ছুটি যায় ছুটা একবারে কইটা পারো যে জ্বালা ছুটি গেছে তুলা তাতো লাগিয়া রয়েছে ডাক্তারে আমারে কইছে যত দ্রুত সম্ভব চিকিৎসা করাইতাম আমি কোনো উপায় না পাইয়া আমার বাতিজার গেছে আইয়া অত অনুরোধ মিনতি কাকুতি করলাম আমি যাওয়ার বাদে তুমি আমার বানখান খাটলাই গো মাই আমি তোমার কিতা বলছিলাম চাচা তাই তো খালি আপনার একলা বান খাটছে না তাই সকলোর বান খাটে তাকেও আমরা মানে ফ্যামিলি থাকি এলো তাই সকলোর খালি বদনাম দাও ও আমার জামাই কিতা হইলা বেদানার এই একটু বদনাম তাই মানে আস্থা গাও দেখো তোর লাটা কি দাও জন্য মাইসু বদনাম ওর মাথনো গে লাগা সোনার মাথনো গে লাগা সুবারি মাথনো বাড়ি তুই তোর লাটা কি দাও কোন শাট তোর টাকা দেই নিবো বিনিময়ে টাকা পাই দিবি তুই ইয়ার লাগি তা আমার কাছে বদনাম তোমরা গরিব লোক ওটা লাগি মাইতে দাঁড়া আচ্ছা উবা তুমি ওখান মাতা দিও না আচ্ছা চাচা ওখান তো আসো মই মুরব্বী হলেও আসো ওখান আমারে খো এই পাপিষ্ট থেকে আমি কিলা পরিত্রাণ পাইতাম আর ইগুর বিহিত কিতা হইতো বাবা দেখছিলাম ভাই ফরিদ্রানোর এক পথ আছে তাইরে আমার কাছে গোছাইয়া দিলাম আমি আমার একবারে বাড়া হরিয়ে বাড়ি হরিলি মতো আল্লাহ বাতি যা কোনো আইন তো তুলিয়া নেওয়া ঠিক নাই আর দেশেও বর্তমানে আইন খুব কড়া বুঝছো নি ও যাও তাই করছোই না এখানে এখন যদি তুমি গিয়া রিয়া মারদুর করো বাদে নারী যে তোমার ফেসও পড়ি যাবাই ও গো মাই আমার কত হইল গিয়া আরে ও যে তুমি খালি তো আমার লোকে না হারা গাঁওর মানুষ রে তুমি বাদ বানাইলি লাই তারার গেছে এবং একজন আরেকজনের গেছে খালি ইকান নাই সাহায্য লাগে আইলে তো নাই তুমি বিয়া শাদিও বাঙ্গাই রায় বাইয়ে বাইয়ে মাইল লাগাই রায় জালে জালে মাইল লাগাই রায় খেনে তোমার ইকানটা করিয়া কিটা লাভ হয় কোন কারণে তুমি এটা করো হ্যাঁ চাচা যে আপনার সকলের মাত শুনিয়া আমি বুঝি লিছি যে আমি একটা ভুল করে লিছি সমস্যা কিতা চাচা যে জানি ভাই সাহেব আমার নানি হুরুবেলাতে কিনা নিয়ে একটা বাজে অভ্যাস আসলো অনর মাত হনর মাত লাগাই আমার বালা লাগে খের বালাই কিতা লাগে আমার সহ্য হয় না ওটা লাগে আমি এন্ডে দিয়ে হেন্ডে দিয়ে খালি ফেস লাগাই রাখি আমার যে বালা লাগে গাঁয়ে গাঁয়ে মাইর হলে গড়ে গড়ে মাইর হলে আমার ঘরে শান্তি নাই তো মানুষের ঘরে কিতা লাগে অত শান্তি ওটা লাগে আমি খালি মাইর লাগাই হাই রে চুমকি তোর কথা শুনি আমি আসতাম না খানতাম এখন আমি নিজেও দাঁড়া দিশা পাইলাম না প্রত্যেকটা মানুষের তো বিভিন্ন রকমের শখ থাকে যে আমি ওটা করতাম তার একটা স্বপ্ন থাকে আশা থাকে তো
তোর এটা কি যা স্বপ্ন যে তুই মানুষের বালা দেখতে পারস না, তুই মানুষের সুখ দেখলে তোর হিংসা হয়, তুই শুকল কুরুই না করলে তোর ফেটোর বাতও জমায় না। আসলে এটা তো প্রকৃত জীবন না। একটা জানোস নি, আমরা মানুষ হইয়া জন্ম লইছি ঠিক আছে, কিন্তু মানুষ হইয়া জন্ম লইয়া আবার মানুষ হইয়া বাড়িয়া উঠা লাগে। এই মানুষ মেলো বাস করতে হইলে সামাজিক জীব হিসাবে আমরার অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। মানুষের প্রতি আমরা যে দায়িত্ব কর্তব্য ওগুলো আগে বোঝা লাগবো, জানা লাগবে। তুই যে ইংসুটে স্বভাবের, তুই যে হিংসা করিয়া এই যে এলাকার মাঝে একটা উলস্থল লাগাইয়া কতটা পরিবারের অশান্তির মাঝে তুই রাখছ, কতটা জীবন নষ্ট হইল না। একটা মিশা মাতর লাগি, একটা মিশা গুজবর লাগি অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়, অনেক মানুষের পরিবার ধ্বংস হয়ে যায়। এই বিষয়গুলা তোর মাথাতেই জ্ঞান নাই, তুই তো বাদ খাইয়া বড় হইছ। যা তোরে বুঝাইবার মতো ক্ষমতা মনে হয় আমার নাই, আর ইটা কথা তোর মাথা থামাইতো না। এক কাম কর, ওবা চাচা ওখন কিতা করতা এরকম খো আমার আসলে আমার আখলে লোন নাই করে কিতা করতা। আমার ঘরে তো আমি জায়গা দিতামও নাই, ওখন তাইরে গাও তোমরা রাখবাই কি না কিতা করবাই না করবাই এগু তোমার হয়ে চাই দিলাম গুলা ফাঁসা খোঁচান কিতা করতা, তুমি তো মুরব্বী। আমি আর কিতা কইতাম রে বাবা, আমি আসলে সপ্তাহ বাদে যেখান করছি এখান তো অন্যায় করছি, সব লোকে অন্যায় করছি। আর যে বেটি আটতে বইতে শুকলি গায় ওনর কথা হনর নে, অগুর কথা হগুরে কয়, গরর মাঝে মাইল লাগাই রাখে, জামাই বয়ে মাইল লাগাই রাখে, জালে জালে মাইল লাগাই রাখে, ইটা বেটি নিল বিষাক্ত। এরারে লইয়া তুমি সমাজে চলতাই পারতাই না। আর বিশেষ করিয়া খামলা বেটিন যারা, এরা খাম পাওয়ার আগে দেখবা পাওয়া দইরা খান দে, আর খাম কাজ পাওয়ার বাদে দেখবা তারা জমিদার হয়ে যায়। এখন আমার কথা হইলে একটাও শাস্তি দেওয়া যায় যদি বেটির খাম খাড়িয়া নিতে পারো। যেমন তুমি তো তোমার বাড়ি বাজার খাম দিতাই নাই, এর বাদে আমরা গাঁও তখলরে মাইকে এনাউন্স করবাই যে যারে যেন ভাইবা কইবা যে এই বেটি করে এই গাঁৱত কেউ খামো রাখতো না, পারলে গাঁৱর ভাড়া গিয়া দিয়ে অন্য গাঁৱত যাও, অন্য খানো গিয়ে খাম করো। দেখো তোমার তার মত কিটা না ঠিক আছে, তাই ও মুহূর্তে গাঁও ছাড়ুক, আমার বাড়ি ছাড়ুক, যা চুপচাপ আমার বাড়িতে বাড়াইয়া যা, ওখন বাড়া যা।